وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম রা। এই কুরআন হচ্ছে এমন এক কিতাব যার আয়াতসমূহ অত্যন্ত স্পষ্ট করে দেওয়া হয়েছে, অতঃপর এর বর্ণনাসমূহ বিশদভাবে বলে দেওয়া হয়েছে। এই কিতাব এসেছে প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। এর বক্তব্য হচ্ছে, তোমরা আল্লাহ তাআলা ছাড়া আর কারোর গোলামি করবে না। আমি হচ্ছি তোমাদের জন্য তার কাছ থেকে আযাবের ভয় প্রদর্শনকারী ও জান্নাতের সুসংবাদ দানকারী। এর উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন তোমাদের মালিকের দরবারে গুনাহ খাতার জন্য ক্ষমা চাইতে পারো, অতঃপর তার কাছে তওবা করতে পারো। তিনি তোমাদের একটি সুনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত উত্তম জীবন সামগ্রী দান করবেন এবং তিনি প্রতিটি মর্যাদাবান ব্যক্তিকে তার মর্যাদা অনুযায়ী পাওনা আদায় করে দিবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে অবশ্যই আমি তোমাদের উপর একটি কঠিন দিনের আযাবের ভয় করছি। এই জীবনের শেষে আল্লাহ তাআলার কাছেই হচ্ছে তোমাদের ফিরে যাওয়ার জায়গা। তিনি সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। সাবধান, এরা নিজেদের অন্তর সমূহকে ঢেকে রাখে যেন আল্লাহর কাছ থেকে তা লুকিয়ে রাখতে পারে। জেনে রেখো, যখন তারা কোনো কাপড় দিয়ে নিজেদের ঢেকে দেয় তখন তিনি অবশ্যই জানেন তারা তার ভিতরে কোন বিষয় লুকিয়ে রাখছে আর কোন বিষয় তারা প্রকাশ করছে। অবশ্যই তিনি মনের ভিতরের সব কথা জানেন। জমিনের উপর বিচরণশীল এমন কোনো জীব নেই যার রিজিক পৌঁছানোর দায়িত্বে আল্লাহর উপর নয়। তিনি যেমন তার আবাস সম্পর্কে অবহিত, তেমনি তার মৃত্যুর পর তাকে যেখানে সুপর্দ করা হবে তাও তিনি জানেন। এসব বিবরণ একটি সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ আছে। আর তিনি আল্লাহ তাআলা যিনি 6 দিনের মধ্যে আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন, সেই সময় তার আরশ ছিল পানির উপর। এটা এই জন্য যেন তিনি এটা যাচাই করে নিতে পারেন তোমাদের মধ্যে কে কাজকর্মে উত্তম। হে নবী, যদি তুমি এদের বলো মৃত্যুর পর তোমাদের অবশ্যই পুনরুত্থিত করা হবে, তাহলে যেসব মানুষ অস্বীকারের পথ অবলম্বন করেছে তারা সাথে সাথেই বলবে, এ তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। আমি যদি নির্দিষ্ট একটা মেয়াদের জন্য কোনো উম্মত থেকে আমার আযাব সরিয়ে রাখি তাহলে তামাশা চলেই ওরা বলবে, কোন জিনিস এখন একে আটকে রেখেছে। সাবধান, যেদিন এই আযাব তাদের কাছে আসবে সেদিন একে তাদের কাছ থেকে সরাবার কেউ থাকবে না। যে আযাব নিয়ে তারা হাসি বিদ্রুপ করছিল তা তাদের পরিবেষ্টন করেই ফেলবে। আমি যদি মানুষকে আমার রহমতের স্বাদ আস্বাদন করাই এবং পরে যদি তার কাছ থেকে ছিনিয়ে নেই তাহলে সে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে। আবার কোনো দুঃখ দৈন্য তাকে স্পর্শ করার পর যদি তাকে আমি অনুগ্রহের স্বাদ ভোগ করাই তখন সে অবশ্যই বলতে শুরু করবে, হ্যাঁ, এবার আমার সব বিপদ মুসিবত কেটে গেছে। আসলে সে যেমন অল্পতে উৎফুল্ল হয় তেমনি সহজ অহংকারীও হয়ে যায়। কিন্তু যারা ধৈর্য ধারণ করে এবং ভালো কাজ করে তাদের কথা আলাদা। এরাই হচ্ছে সেই সব লোক যাদের জন্য আল্লাহ ক্ষমা ও মহাপুরস্কারের ব্যবস্থা করেছেন। হে নবী,
অস্বীকারীরা মনে করে তোমার কাছে যা কিছু ওহী করে নাজিল করা সম্ভবত তার কিয়দাংশ তুমি ছেড়ে দাও। তোমার কাছে যা কিছু ওহী নাজিল হয় সম্ভবত তার কিয়দাংশ তুমি ছেড়ে দাও, এবং এই কারণেই তোমার মনোকষ্ট হবে যখন তারা বলে বলবে এই ব্যক্তির ওপর কোনো ধনভাণ্ডার অবতীর্ণ হলো না কেন, কিংবা তার সাথে নবুয়তের সাক্ষী হয়ে কোনো ফেরেশতা এলো না কেন। আসলে তুমি হচ্ছ আযাবের ভয় প্রদর্শনকারী একজন রসূল মাত্র। যাবতীয় কাজকর্মের কর্মবিধায়ক হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। অথবা এরা কি বলে মুহাম্মদ নামের সেই ব্যক্তি তা নিজে নিজে রচনা করে নিয়েছে। হে নবী, তুমি বলো, তোমরা যদি তাই মনে করো তাহলে তোমরাও রচনা করে নিয়ে এসো এই কোরআনের অনুরূপ 10টি সূরা। আল্লাহ তাআলা ছাড়া অন্য যাদের তোমরা সাহায্যের জন্য ডাকতে পারো তাদের ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হও। আর যদি তারা তোমাদের কথায় সাড়া না দেয় তাহলে জেনে রেখো এই কোরআন আল্লাহ তাআলার জ্ঞান ও কুদরত দ্বারা অবতীর্ণ করা হয়েছে। তিনি ব্যতীত আর কোনো আইন ও বিধানদাতা নাই। বলো, তোমরা কি তার প্রতি আত্মসমর্পণকারী নও? যদি কোনো ব্যক্তি পার্থিব জীবন ও তার প্রাচুর্যতা ভোগ করতে চায় তাহলে আমি তাদের সবাইকে তাদের কর্মসময় এখানে আদায় করে দেই, সেখানে তাদের পাওনা মোটেও কম করা হবে না। এরাই হচ্ছে সেই সব লোক যাদের জন্য পরকালের জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই থাকবে না। যা কিছু তারা বানিয়েছে সেখানে তা সব বাতিল হয়ে যাবে, যা কিছু তারা করে এসেছে তাও হবে নিরর্থক। অতঃপর যে ব্যক্তি তার মালিকের পক্ষ থেকে অবতীর্ণ করার সুস্পষ্ট কোরআনের প্রমাণের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং তা সে নিজেও পাঠ করে, যার উপর স্বয়ং তার পক্ষ থেকে সে মুহাম্মদ সাক্ষী হিসেবে মজুদ রয়েছে, আর রয়েছে তার পূর্ববর্তী মুসার কিতাব যা ছিল পথ প্রদর্শক ও রহমত। এরা এর উপর বিশ্বাস স্থাপন করে মানব দলের মধ্যে। অতঃপর যে এই কোরআনকে অস্বীকার করবে তার প্রতিশ্রুত স্থান হচ্ছে জাহান্নামের আগুন। সুতরাং তুমি সেই ব্যাপারে কোনো রকম সন্দেহ পোষণ করো না। এই সত্য হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে অবতীর্ণ করা, কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস স্থাপন করে না। আল্লাহ তাআলার উপর যে মিথ্যা আরোপ করে তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? এই লোকদের যখন কিয়ামতের দিন তাদের মালিকের সামনে হাজির করা হবে, তাদের বিপক্ষীয় সাক্ষীরা যখন বলবে হে আমাদের প্রতিপালক, এরাই হচ্ছে সেই সব ব্যক্তি যারা তাদের মালিকের বিরুদ্ধে মিথ্যা রচনা করেছিল। জেনে রেখো, জালেমদের উপর আল্লাহ তাআলার অভিসম্পাদ। যারা অন্য মানুষের আল্লাহর পথ থেকে বিরত রাখে, তার পথে সেখানে দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, তারা হচ্ছে সেই সব লোক যারা শেষ বিচারের দিনকে অস্বীকার করে। এরা জমিনের বুকে আল্লাহ তাআলাকে কখনো ব্যর্থ করে দিতে পারেনি না। আল্লাহর মোকাবেলায় তাদের সেখানে কোনো অভিভাবক ছিল। এদের জন্য আযাব দ্বিগুণ করে দেওয়া হবে। এরা কখনো বিধিবিধান ও বিশ্বাসের কথা শুনতে সক্ষম হতো না, না এরা সত্য বিধিবিধান দেখতে পেত। এরাই হচ্ছে সেই সব লোক যারা নিজেদের দারুণ ক্ষতি সাধন করল। দুনিয়ায় যত মিথ্যা তারা রচনা করেছিল, আখিরাতে তা সবই তাদের কাছ থেকে হারিয়ে যাবে। অবশ্যই আখিরাতে এরা হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত মানুষ। পক্ষান্তরে যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে এবং ভালো কাজ করেছে, উপরন্তু যারা নিজেদের মালিকের প্রতি সদা বিনয় অবনত থেকেছে, তারাই হচ্ছে জান্নাতের বাসিন্দা। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। জাহান্নামী আর জান্নাতি এই দুইটা দলের উদাহরণ হচ্ছে যেমন এক দল অন্ধ বধির, আরেক দল চক্ষুষ্মান ও শ্রবণ শক্তি সম্পন্ন। এই দুটো দল কি সমান? তোমরা কি এখনো শিক্ষা গ্রহণ করবে না? সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
والحمد لله رب العالمين.